নমস্কার, রাধে রাধে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ভগবানের অভিষেক হয়ে গেছে, ভালো করে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বিরাজমান করিয়ে এখন চরণে পুষ্প নিবেদন করছি। শীত পড়ে গেছে কিন্তু ফুলের দোকানে ফুলের দাম আর কমলো না। যাই হোক, তবুও রাধারানীর জন্য এই একটা ফুলের তোড়া, মানে এটা চন্দ্রমল্লিকার প্রজাতির কোনো একটি উদ্ভিদ, তো এটার নামও ওই চন্দ্রমল্লিকাই। তো বেগুনি রঙের এই ছোট্ট ছোট্ট ফুলের চন্দ্রমল্লিকার তোড়াটা আমি এনেছি রাধারানীর সামনে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো বলে। আর অনেক দিন আগেই রাস পূর্ণিমা তো চলে গেছে, কিন্তু অনেক জায়গায় রাস পূর্ণিমার মেলাটা এখনও রয়েই গেছে। তো সেই জন্য ভাবলাম, আমি তো আর রাস পূর্ণিমার দিন ভালো করে ফুল দিয়ে সাজাতে পারিনি, একটু কিছু ফুল যেটা রাধারানীর ভালো লাগবে তো চোখের সামনে যেন সাজিয়ে রাখি, আমি সেই উদ্দেশ্যে এই ফুলটা এনেছি। আর খুবই সুন্দর লাগছে, দেখুন না। কেনার সময় ভাবিনি যে আমার কাছে ফুলদানি নেই, সেই জন্যই একটা পিতলের ঘটিতে রেখেছি আর একটা এখানে সিলভারের ঘটিতে রেখেছি। একটা রাধা গোবিন্দর কাছে রেখেছি আর একটা আমাদের গোপাল সোনার কাছে রেখেছি। চরণে পুষ্প নিবেদন করা হয়ে গেছে, এবার আমি তুলসী চন্দনগুলোও দিয়ে দিলাম। এবার আরতি করব, সেই জন্য প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর জ্বালিয়ে নিয়েছি ধূপ। আর এটা এই যে পাশে রাখা আছে কালো মতো, এটাও একটা ধূপই, তো এটাকেও আমি জ্বালিয়ে নিচ্ছি। এইটাকে জ্বালানোর জন্য প্রদীপের একটু সামান্যক্ষণ সময় দিয়ে ধরতে হবে, বেশিক্ষণও নয়, ওই 10-20 সেকেন্ড মতো ধরলেই এটা মানে একটু জ্বলে যাবে। আর জ্বলে গেলেই এ থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে, আর এই ধোঁয়াটা এত সুন্দর সেন্ট যে আমার তো খুবই পছন্দ হয়। আপনারাও চাইলে এটা কিনে ইউজ করতে পারেন, এটার গন্ধটা কিন্তু খুবই সুন্দর। এই ধূপটার গন্ধটা যখন আমি প্রথম নিয়েছিলাম যেন মনে হয়েছিল আমি বৃন্দাবনে পৌঁছে গেছি, এত সুন্দর সুগন্ধ। যাই হোক, এই প্যাকেটটার ছবি আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার এই ভগবান রিলেটেড ভিডিওগুলি, আমার এই নিত্য সেবার ভিডিওগুলি আপনারা সবার প্রথম দেখতে পারেন। কথা বলতে বলতে আমার আরতিও হয়ে গেছে, আর শাঁখ ঘণ্টা ভগবানের কাছে বাজিয়েও নিয়েছি। তারপর আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম। আর ঠাকুর ঘরের সাথে সাথে আমি ঠাকুরতলায়, মানে আমাদের তুলসী তলাতেও ভোগ নিবেদন করি। এই যে দেখুন, আমাদের বাড়ির বাস্তু মনসা এবং মা তুলসী একসঙ্গে বিরাজমান। ভগবানের ভোগ নিবেদনের পর আমি কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যাই, আর সেই সময়টুকু আমি একমালা জপ করি। একমালা করার পর ঠাকুর ঘরে এসে আমার গুরুমন্ত্রটা আমি জপ করে নিই, আর তারপরে ভগবানের এই ভোগ নিবেদনের প্লেটগুলো আমি তুলে নিই। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো, এই যে আমি চট করে সুন্দর করে সব কিছু হয়ে যাবার পর আমি আমাদের রাধা গোবিন্দকে শীতের বস্ত্রও পরিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা খুবই পড়ে গেছে। আর আমি অভিষেকের পর কিছুক্ষণের জন্য শীতের বস্ত্রটা একবারে পরাইনি। খাওয়া দাওয়া সব কিছু, মানে ভোগ নিবেদনের পর সব কিছু সম্পন্ন হওয়ার পর তারপরে আমি শীতের বস্ত্রগুলো পরিয়ে দিয়েছি। বেলা অনেকটাই গড়িয়ে গেছে, আমারও এখনও কিছুই খাওয়া হয়নি। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।